মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা দেখ দেখ মা, এই যে তোর বিয়ে নিয়ে তোর মা একেবারে মাথা খারাপ করে ফেলছে। আরে যার তার সাথে তো আমি তোর বিয়ে দিতে পারি না। এটা তো ভালো বর পাওয়া নয়, ভালো মনের মানুষ পাওয়া, যে তোকে ভালোবাসবে, যার সাথে তুই ভালো থাকবি, যার সাথে থাকতে তোর ইচ্ছে করবে। আর্য, কথা হলো অপর্ণার সাথে? সরি স্যার, এই বিয়েটা আমি করতে পারবো না। তুমি ঠিক আছো আর্য? একটু টায়ার্ড ফিল করছি। স্বাভাবিক। অপর্ণা কি বললো? কি বলবে? আমি বললাম, ওর মা যে কথাগুলো বলতে বলেছিল সেগুলোই বললাম। ওর মা যেটা বলতে বলেছিল সেটাই তুমি বললে, নাকি তুমি নতুন কিছু বললে? অনেক বুঝিয়ে বললাম ওকে, যতটা পারা যায় ততটা। তা সে কি বুঝলো? জানি না। কি ব্যাপার বলো তো আর্য, কি হয়েছে তোমার? কিছু নিয়ে চিন্তিত মনে হচ্ছে। দেখো, আমি না আমার দিক থেকে অনেকটা এফোর্ট দিয়েছি। আমার মনে হয় না ও শুনবে। খুব স্টাবার্ন, জেদি মেয়ে। বুঝলাম। তো সে মেয়ের বক্তব্য কি? সে কিছু বলেনি সেটা তো হতে পারে না। মানে বক্তব্য অনেক, ভালোবাসা ছাড়া বিয়ে হয় না, বিয়ে মানে ভালোবাসার সেলিব্রেশন, আরো কত কি। তো এসবের মধ্যে ভুলটা কোথায়? ভুল থেকে ব্যাপার নয়, এগুলোর কোনো মানে নেই, বেসলেস। আর এসবের কোনো মানে নেই? মেয়েদের বুঝি কোনো মতামত থাকতে নেই? তুমি একটা কথা বলো তো মা, ওর মা ও কি খারাপ চাইবে? ওর ভালোর জন্যই তো। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না আর্য। দেখো, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। ওই মেয়ে কারোর কথা শুনবে না, না ওর মার না আমার। ওর যেটা ঠিক মনে হবে ও সেই কাজটাই করবে। আমার ভালো লাগছে না, আমি ঘরে যাচ্ছি। আর্য, অপর্ণাটা কে? খোঁজ নিতে হচ্ছে তো। কি রে অপু, তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস? রুম্পা কোথায়? একা থাকতে ইচ্ছে করছিল। বাবা, সে কি রে? এই কদিন আগে তুই একা একা কোথাও যেতে ভয় পেতিস, দিনের বেলাতেও ছাদে একা একা আসতে পারতিস না, আমাকে টেনে টেনে নিয়ে আসতিস। আর এখন সেই অপু একা থাকতে চাইছে। বড় হয়ে গেলি রে মা, হ্যাঁ সত্যি বড় হয়ে গেলি। আচ্ছা, তোরা তো চিন্তা কিসের? আমি আছি তো, তোর বাবা আছে তো রে মা। মনে হয় যেন এই সেদিনকার কথা, তোকে পুঁটলির মতো করে বুকে জড়িয়ে হাসপাতাল থেকে নিয়ে এসেছিলাম। সবাই বলেছিল মেয়ে হয়েছে, দেখো চোখের নিমেষে বড় হয়ে যাবে। বিশ্বাস করিনি রে মা, কিন্তু এখন দেখছি মন মানতে না চাইলেও এটাই সত্যি। সময় বয়ে যায় আর তার সাথে সাথে সবকিছু কেমন বদলে যায়। বদলটাই তো আসল সত্যি বাবা। কোনো কিছু তো চিরস্থায়ী নয় বল। কোনো কিছু কি একরকম আছে? এই পাড়াটা, তোমার দোকান, কিছু আর আগের মতো আছে বাবা? নেই তো বল। অপু, বছরের এই সময়টা না, মানে এই চৈত্র সেলের সময়টা দোকানে আলাদাই মজা। কত কাস্টমার, কত রকম রং, কত ডিজাইনের শাড়ি, এই সুতি, এই মক্কা, এই সিল্ক, কত রকমের শাড়ি। আরে দূর, ওই কাউন্টারে বসে টাকা গোনা সে মজা নেই রে। সত্যি করে বলো তো, রথিন কাকা তো আমাকে কিছু বলেছে? না না না, ও আবার কি বলবে? না,
কিছু বলেনি, আমি বলছি আর কি। আমি আমার এই কাজ আর তোদেরকে নিয়ে দিব্যি আছে। যেটুকু যা আছে সেটুকু নিয়ে খুশি থাকতে হয়। এই কথাটা তো তুমি আমাদেরকে সবসময় শিখিয়ে এসেছো, তাই না? তোকে তো আমি এটাও শিখিয়েছি মা, যে মন থেকে কিছু চাইলে ঠাকুর সেই ইচ্ছে পূরণ করেন। আচ্ছা দেখ দেখ মা, এই যে তোর বিয়ে নিয়ে তোর মা একেবারে মাথা খারাপ করে ফেলছে। আরে যার তার সাথে তো আমি তোর বিয়ে দিতে পারি না। ওটা তো ভালো বর পাওয়া নয়, ভালো মনের মানুষ পাওয়া, যে তোকে ভালোবাসবে, যার সাথে তুই ভালো থাকবি, যার সাথে থাকতে তোর ইচ্ছে করবে। বাকিটা কপাল। তোর বিয়ের কথা ভাবলে না বুকের ভেতরটা দূর দূর করে ওঠে রে। আমার এই ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে কোন এক রাজপুত্র পক্ষীরাজ ঘোড়ায় চেপে এসে নিয়ে যাবে। আমি জানি আজ না হয় কাল সেটা তো হবেই, শুধু সে তোকে ভালোবাসুক, তোকে সম্মান করুক, তোকে যত্ন করুক, তাতেই আমি খুশি। এরকম একজন মানুষকে খুঁজে বার করতে হবে, বুঝলি? এই সব কিছু স্বপ্ন বাবা, আর স্বপ্ন কখনো সত্যি হয় না। আরে স্বপ্ন দেখতে তো কোনো ক্ষতি নেই, স্বপ্ন দেখতে তো আর ট্যাক্স লাগে না। তুই ভাব অপু, মন প্রাণ দিয়ে একজনকে ভাব, তারপর দেখ সেই মনের মানুষ তোর কাছে আসে কিনা। ঘুম ভেঙে গেলে স্বপ্নও ভেঙে যায়, সামনে শুধু পড়ে থাকে কঠিন বাস্তব। ও বাবা, ওরে আমার পুটুলি মা, বড্ড বড়দের মতন পাকা পাকা কথা বলছিস যে আজ। শোন মা, জীবনটা তোর, তোর মন যা চায় তাই করবি, আর গোলমাল যা কিছু হওয়ার সে তো এইখান থেকে হবে। তোর বাবার টাকা পয়সা নেই, কিন্তু 7 রাজার কাছে যে ধন দৌলত মণিমাণিক্য আছে না, তার থেকে অনেক বেশি ভালোবাসে তোকে রে মা। তুই তো আমার সবকিছু রে মা। সারা পৃথিবী একদিকে আর আমার অপু আর একদিকে। তোর জন্য আমি সবকিছুর সঙ্গে লড়াই করে যাব। অপু, নিজের সিদ্ধান্ত নিজে নিবি, তোর হয়ে কাউকে কোনো সিদ্ধান্ত নিতে দিবি না, কাউকে না। আমার যে সিদ্ধান্ত নেই তা নেওয়া হয়ে গেছে বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।